রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুন্নত পরে যারা বাইরে বসে আছেন, আল্লাহর রাস্তায় একটু ভিতরে আসে। ভেতরেও ফ্যান আছে, সমস্যা নাই, আল্লাহর রাস্তায় একটু আসে। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে প্রভু দয়া করে তাঁরই পুত পবিত্র ঘর মসজিদে আসার আল্লাহ পাক হায়াত দান করলেন। যে প্রভু এই সুযোগটুকু করে দিলেন, ওই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি নবীজির উপর, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, আসুন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করব। আল্লাহ পাক যাদের কণ্ঠ দিলেন, জবান দিলেন, কেউ কার্পণ্য করব না ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسة فتهلك أو كما قال عليه الصلاة والسلام। পবিত্র কোরআনুল কারীম 28 পারা সূরা আল মুজাদিলা। কোন সূরা? আল মুজাদিলা 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। নবীজি যখন মদিনায় ছিলেন তখন সূরাটা নাজিল হয়। সূরাটার মধ্যে মোট আয়াত আছে 22টি, রুকু আছে 2টি, আর আমি তেলাওয়াত করেছি 11 নম্বর আয়াতটা, তাও পুরে নয়, একটু বাকি আছে। আল্লাহ বলেন ইয়ারফাউল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমানদার, আমি আল্লাহ, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যারা জ্ঞানী। ঈমানদার আর একটা কি? জ্ঞানী। তোমাদের মধ্যে যারা ঈমানদার আর উতুল ইলমা, আমি আল্লাহ যাকে ইলম দান করেছি, জ্ঞান দিয়েছি, দারাজাত, আল্লাহ তাদেরকে বহু গুণে মর্যাদা উন্নীত করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নিকট মর্যাদা পেতে হলে কয়টা গুণ লাগে? কয়টা? 2টা। নাম্বার 1 ঈমান, নাম্বার 2 জ্ঞান অর্জন করা লাগবে, জ্ঞানী হওয়া লাগবে। আর এ কথাটা নবীজি এভাবে বলেছেন, কুন আলেমান, তুমি আলেম হও, তুমি জানো। অজানাকে জানার নাম হলো এলেম। কথা কি বুঝলেন? আমি যাহা জানি না এটাকে জানবো, এটার নাম কি? এলেম। নবীজি বললেন কুন আলেমান, তুমি আলেম হও, তুমি জানো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না?
যদি এটা তোমার কিসমতে না জোটে, যদি আলেম হতে না পারো, আল্লাহর নবী বললেন আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও। সুবহানাল্লাহ। নবীজি বলেন যদি এটাও তোমার কিসমতে না জোটে, আও মুস্তামিয়ান, আলেম যেটা বলে সেটা তুমি শোনো। কয় নম্বর গুণ? 3 নম্বর। যদি এটাও তোমার কিসমতে না জোটে, আও মুহিব্বান, নবীজি বলেন কমপক্ষে তুমি তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুন খামিসাতান, নবীজি বললেন 5ম নম্বর হইও না। আর যদি 5ম নম্বরে তোমার স্থান হয়, ফাতুহুলে, তোমার ধ্বংস অনিবার্য, নিশ্চিত তোমার কি। তাহলে হাদিস থেকে কি শিখলাম? কয়টা গুণ অর্জন করা লাগবে? আর আয়াতে কারিমায় কয়টা গুণ? সুবহানাল্লাহ। আল্লাহ অন্য আয়াতে বলেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, তারা কি সমান যারা জানে? ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা জানে না। যারা জানে আর যারা জানে না তারা কি সমান? না।